রসময়নাথ মঞ্চে অনুষ্ঠিত সারা ভারত কৃষক সভার তৃতীয় উত্তর ত্রিপুরা জেলা সম্মেলন, পতাকা উত্তোলন, শহীদ স্মরণ ও নতুন ৩৯ সদস্যের জেলা কমিটি গঠন। বুধবার সকাল ১১টায় রসময়নাথ মঞ্চে অনুষ্ঠিত হল সারা ভারত কৃষক সভার তৃতীয় উত্তর ত্রিপুরা জেলা সম্মেলন। পতাকা উত্তোলন ও শহীদ স্মরণে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কাজ শুরু হয়। সংগঠনের জেলা সভাপতি ললিত দেবনাথ পতাকা উত্তোলন করেন। শহীদ স্মরণে উপস্থিত সকলেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ স্মরণ পাঠ করেন। সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সদস্য রতন রায় শোক প্রস্তাব উত্থাপন করেন শীতল দাস। এরপর ১ মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনের সভাপতি মণ্ডলীতে ছিলেন ললিত দেবনাথ, মনীন্দ্র রিয়াং ও অভিজিৎ দে। উদ্বোধনী পর্বে ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য বাবুল দেবনাথ ও ইউনুস মিয়া খাদিম। জেলা সম্মেলনের প্রতিবেদন পাঠ করেন শশাঙ্ক মজুমদার। প্রতিবেদনের উপর ৩টি মহকুমা থেকে মোট ৮ জন প্রতিনিধি আলোচনায় অংশ নেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাবুল দেবনাথ ও ইউনুস মিয়া খাদিম। আলোচনায় অংশ নেন রাজ্য কমিটির সদস্য অভিজিৎ দে। সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ৩৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে শীতল দাস এবং সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন শশাঙ্ক মজুমদার। পাশাপাশি ১৩ সদস্যের সম্পাদক মণ্ডলী গঠন করা হয়। এই সম্মেলনের মাধ্যমে কৃষক আন্দোলনকে আরো শক্তিশালী করার আহ্বান জানানো হয়। এবং আজকের এই প্রক্রিয়ার মধ্যে আপনাদের তো আগে শেষ হয়ে যেত, যেহেতু ২৬শে নভেম্বর আমাদের সর্বভারতীয় যে কর্মসূচি, এই কর্মসূচিতে এখানে কমরেড রতন রায় এবং কমরেড অমিতাভ দত্ত তারা যেভাবে আক্রান্ত হয়েছিল এই ঘটনার পরে আমরাই বলেছি এর আগে যে তারিখ হয়েছে এটা স্থগিত করে দিতে। দেশের যা পরিস্থিতি এটা কঠিন মানে এই সরকার কিন্তু নড়বড়ে, নিজস্ব শক্তি নেই কেন্দ্রের যে সরকার, কিন্তু তারা বুঝতে পেরেছেন যে দেশের মানুষ তাদের পক্ষে নেই। মানুষ পক্ষে না থাকার ফলে খুবই তাড়াহুড়া করছে। তার যে মূল আদর্শ RSS এর, বিশ্ব হিন্দু পরিষদের, যে হিন্দুবাদী রাষ্ট্র আমাদের দেশকে তৈরি করা, আর সেই জায়গায় দেশের বামপন্থী শক্তি, আমরা বলা যেতে পারে সকলকে একত্রিত করে এই হিন্দুত্ববাদী চিন্তা চেতনা তার বিরোধিতা করে মানুষকে সংগঠিত করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।